অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় হবে। শুধু হাসলেই সুখী নয়, কাদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসা বললেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজের চর্চা করে। দুটো পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ে জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশকেও চিনতে শেখায়। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব কিছু যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রীর সাথ দেবা। বাড়ির চৌকাঠ পর্যন্ত সমাজ সাথ দেবে, শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে। আপনাকে অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র আপনার কর্ম। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু তুমি কাল যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। যে আপনাকে পাত্তা দেবে না, আপনিও তাকে পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। পরামর্শ সবার কাছেই নাও, কিন্তু গ্রহণ করো সেটাই যেটা তোমার বিবেক গ্রহণ করবে। মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র। সেটাই যদি নোংরা হয়, তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অপরের সুখের হিংসাতে ভুগছে। আত্মসম্মানের থেকে বড় কিছু নাই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ সে প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে। উপবাস রাখো, তবে খাবারের নয়। খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো।